আসসালামু আলাইকুম, আমি লাবণী রহমান। জীবনে দুই ধরনের মানুষ থেকে দূরে থাকো, ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছা মতো কথা বলবে, আর স্বার্থপর মানুষ নিজের প্রয়োজনে দরকারে তোমার সাথে কথা বলবে। তো চলুন শুরু করা যাক। আজ আমি রান্না করব গরুর পায়া, বা অনেকে নেহারি বলেন। গরুর পায়াগুলো আমি রান্না করব রুটি দিয়ে খাওয়ার জন্য, যে যেটা দিয়ে খেতে পছন্দ করেন। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে একে একে মশলা দিব। দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ। এখানে আমি গুঁড়া ঝাল ব্যবহার করব না, কারণ এখানে গুঁড়া ঝাল ব্যবহার করলে দেখা যাচ্ছে খেতে গেলে অনেক সময় নাকে উঠে যায়। এখানে আমি হলুদ, গরম মশলা 1 টেবিল চামচ দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিব। এটা আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব। ধুয়ে রাখা পায়াগুলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ জাল করব। আমি এখানে গরম মশলার পাউডার ইউজ করেছি। আমি সাধারণত আস্ত গরম মশলা খুবই কম ব্যবহার করি। ভালো করে কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি ফুটান্ত পানি দিয়ে দিব এর মধ্যে। আর সাধারণত মাংসে বা কোনো তরকারি রান্না করতে গেলে আমি সবসময় সাধারণত গরম পানি ব্যবহার করে থাকি। ভালো করে কষানো হয়ে গিয়েছে, দেখেন মশলা থেকে তেলও বের হয়ে গিয়েছে। নিচে যাতে লেগে না যায় বা বারবার আমি নেড়ে দিব। দিয়ে দিলাম ফুটান্ত গরম পানি, দিয়ে আমি চামচ দিয়ে নেড়ে আমি এটাকে এক বলক দিয়ে নিব। তারপরে আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে 5-6টি সিজ দিয়ে নিব। ফুটে এসছে, আর বেশিক্ষণ এখানে আমি জ্বালাবো না, আমি প্রেসার কুকারে দিয়ে দিব। আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, দিয়ে 5-6টি সিজ দিয়ে নিব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম তেল, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলা লাল হয়ে আসলে তার মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো এর ভিতরে শুকনো ঝাল। বেশি না দিলেও হবে, না দিলেও হবে। আমি সামান্য পরিমাণ তুলে নিলাম, আর এর মধ্যে আমি তেলে দিয়ে দিব। ঢেলে আমি দিয়ে ঢাকনা দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবার একটু নেড়ে দেব। সিদ্ধ হয়ে গিয়েছে। আমি 5-6 বার সিজ দিয়ে নিয়েছিলাম, যার কারণে পায়াটি সিদ্ধ হয়ে গেছে। খুব বেশিক্ষণ ফোটানো লাগবে না, ঝোল হালকা একটু শুকিয়ে গেলে আমি নামিয়ে ফেলব। দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। লবণ ঠিক আছে নাকি একটু দেখে নিলাম। সামান্য একটু ঝোল শুকিয়ে আসলে আমি আবার নামিয়ে ফেলব। হয়ে গিয়েছে পায়া রান্না। গরুর পায়া আপনারা তন্দুর রুটি বা পরোটা দিয়ে আপনারা খেতে পারেন, খেতেও অনেক সুস্বাদু। এটা খেলে আপনার হাড়ের ক্যালসিয়ামের যে সমস্যা থাকে সেগুলো সমাধান হবে, এবং খেতেও অনেক সুস্বাদু। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।